নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন সাবান নিয়ে এসেছি। আগে আমি নিম তেল করেছি এবং আবার নিম সাবান করেছি। আজকে আমি অন্য ধরনের একটা নতুনভাবে সাবান নিয়ে এসেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই বৈশাখ মাস, এখন গরম পড়ছে, অনেকে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান, জন্মদিন যখন মুখটাকে ফ্রেশ করার জন্য যে সাবানটা আমি তৈরি করছি, এই সাবানটা প্রতিদিন আপনারা মুখে ব্যবহার করবেন। মুখে বা গায়ে খুব সুন্দর, মুখটার ত্বকটা ভালো লাগবে এবং মিশ্রণ হয়ে যাবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তা সাবানটা দেখুন আমি কি কি দিয়ে তৈরি করছি। আমি 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি, 1 চামচ এই যে বেসন নিয়েছি, চালের গুঁড়া বেসন। আমি হলুদ নিয়েছি, 1 চামচের হাফ হলুদ নিয়েছি এবং কফি নেব। আর এই দুধ দিয়ে আমি বাটার তৈরি করছি। চালের গুঁড়ো, বেসন আর হলুদ, এবারে কফিটা ওর সঙ্গে মিশিয়ে নেব। এই 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটি দই দিয়েও করতে পারেন, তা আমি দুধ দিয়ে করছি। দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব। খুব কম সময়ে এবং খুব ঘরোয়া উপায়ে, গ্রাম বাংলার উপায়ে আমি খুব সুন্দর একটা সাবান মাখ তৈরি করে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই প্যাকটা মুখে লাগাতে পারেন। তা আমাদের গ্রাম বাংলার মেয়েরা, বউরা সময় অতটা পাওয়া যায় না মুখে মেখে আধ ঘন্টা বা 10 মিনিট বা 15 মিনিট রাখার জন্য। ওই জন্য এটা সাবান তৈরি করছি। প্রতিদিন চান করার সময় এই সাবানটা ব্যবহার করলে মুখটা খুব সুন্দর হবে। আমি যে সাবানটা তৈরি করব, সেই সাবানের মিশ্রটা তৈরি হয়ে গেছে, এই দেখুন। এবারে সাবানটা তৈরি করব, যেটা আমার খুব দরকারি, মানে প্রয়োজন। এই যে গ্লিসারিনটাকে আমি গরমে একটু গলে নেব। এটাকে পিস পিস করে নেব। অনেকে কুড়ে নিতে পারেন, কুড়ে নিলেও তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, আমরা সাবান তৈরি করার জন্য এই যে গ্লিসারিনটা ব্যবহার করছি। আপনারা এটা গ্লিসারিন না ব্যবহার করে সাবানও ব্যবহার করতে পারেন। যে সাবানই ব্যবহার করবেন সেখানে গ্লিসারিন থাকে, ওই সাবান দিয়ে এই সাবান তৈরি করতে খুব ভালো লাগে। বন্ধুরা, উনুন ধরে নিয়েছি, এবার আমি গ্লিসারিনটাকে গলে নেব। গ্লিসারিনটা গলে গেছে, এবার আমি সাবানের মলটা সাবান তৈরি করে নেব। এই যে ময়দা, বেসন আর হলুদ আর কফি বাটারটা আমি গ্লিসারিনে ঢেলে নেব। এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে সাবান তৈরি করা সাবানের মলটা দিয়ে দেবো। বন্ধুরা, সাবানের মলটা 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো, যাতে জমে যাবে। জমে গেলে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। বন্ধুরা, সাবানের মলটে সাবান দিয়েছিলাম, সাবান জমে গেছে, এই দেখুন কত সুন্দর জমে গেছে। এবার এটাকে তুলে নিয়ে এই দেখুন, এই দেখুন কত সুন্দর সাবান মলটা। বন্ধুরা, চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো, বেসন, হলুদ আর দুধ দিয়ে খুব সুন্দর একটা নতুন ধরনের সাবান করেছি। এই দেখুন, এই সাবানটা প্রতিদিন ব্যবহার করবেন। মুখের কোনো দাগ, মানে কালো ছোপ
উঠে যাবে এবং মুখটা ফ্রেশ থাকবে। যে কোনো বিয়ে বাড়ি বা অনেকেই পার্টি জন্মদিনে এই সাবান মেখে গেলে মুখে আর অন্য কিছু ক্রিম দিলে খুব সুন্দর লাগবে। আমি এইভাবেই সাবান ব্যবহার করি আমি, তা আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে আপনারা তৈরি করবেন। বন্ধুরা, আমি যে যে উপকরণ দিয়ে সাবানটা তৈরি করেছি আপনারা এইভাবে উপকরণ দিয়ে সাবান তৈরি করবেন এবং মুখে মাখবেন। মুখটা কেমন হবে সেই আমাকে জানাবেন কমেন্ট করে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। তো সাবানটা মেখে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সাবানটাকে আমি ব্যবহার করে আপনাদেরকে আমি দেখাবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর গেঁজা হচ্ছে। আপনাদেরকে দেখাই মুখটা কেমন লাগবে। দেখুন মুখটা কেমন লাগছে। এবার আপনারাই বুঝতে পারবেন যে সাবানটার গুণাগুণ কতটা।